السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم
من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা কেমন করে ভুলতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামনিয়া। আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার, পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব ওই আল্লাহ তাআলার দান। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার বন্দমালা কাজে লাগবে শেষ বেলা। এই কালেমার রোশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সালফারা দারুল কোরআন নুরানি একাডেমি মাদ্রাসার এই মহতীয় জলসার সম্মানিত সভাপতি সাহেব
দেইগর উলামায়ে কিরাম, তোলাবায়ে ইলম, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার, সামনে বসে মুআজ্জাজ মুহতারাম, আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ করে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে বাছাই করে ছাঁটাই করে এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ তৌফিক এনায়েত দান করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে প্রাণ করে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়া পড়েন। একেতে আমি আবার কুবা মানুষ, দুইতে আবার মুরগির সামনে কোনো খাবার নাই। যদি মুরগির সামনে খাবার থাকে মুরগি এমনি অটোমেটিক জমিনে ঠোকর দেয়। ঠিক। একেতে খাবার পড়ে গেছে। আমি যে আলোচনা বিষয়বস্তু যেটা আমি নিয়ে আসছি, এতদিন পর্যন্ত যত আলোচনা শুনছেন, যেই যেই জায়গাতে মাহফিলে গেছেন, এই ইয়াসিন আল কোরআনিল হাকিম এটা তেলাওয়াত শুনছেন। অন্য অন্য কোরআনের মাঝখান থেকে বিভিন্ন আলোচক উলামায়ে কিরামরা কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করছেন। ইয়াসিনও তেলাওয়াত করে নাই, আল কোরআনিল হাকিমও তেলাওয়াত করে নাই। আমি এই দুইটা বিষয়ের উপরে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথাবার্তা বলে আখেরি মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। কিন্তু আমি যেটুকু আলোচনাই করব, যারা আমরা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানের মধ্যে বসায় রাখছেন, আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কেই যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বসেন। প্রত্যেকটা মাহফিল এরকম একটা করে এই মজজুব আসে, মানে পাগলা তো বলা হয় যারা মনে করেন যে পরনে কোনো প্রকার কাপড় থাকে না, আর কিছু বোঝে কিছু বোঝে না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন মজজুব। এরা আল্লাহ তাআলার পাগল। কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেই জায়গাতে পড়া হয় সেই জায়গাতে আল্লাহ তাআলা রহমতের সকিনা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মিডিয়ার যিনি ভাই, আমার আবার ফুফাতো ভাই, সব কিন্তু আমরা আত্মীয় স্বজনরা এই জায়গায় বসে আছি। মন খারাপের কোনো বিষয় নাই। আমি যতটুকু পারি আপনাদেরকে আলোচনা, যতটুকু আল্লাহ তাআলা এই গোলামের মুখ দ্বারা বের করে দিবেন ততটুকুই বলতেও পারবো, শুনতেও পারবেন। এর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আজকে এই মহতীয় এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের এই স্থানটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করেছেন। যে যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ পাক রহমত নাযিল করিয়া দেন। সুবহানাল্লাহ। আর এই রহমত নাযিলের মাধ্যম দিয়া বান্দা বান্দি উভয়েরই আল্লাহ তাআলা জিন্দেগীর সগীরা গুনাহ খাতাগুলিকে maaf করে দেন। আজকে দেখেন মহতীয় জলসা তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল অনেক দিন আগে থেকে এই জায়গাতে প্রসার চলতেছে। শালফারা নুরানি একাডেমি, যেই সমস্ত অভিভাবকরা আছে তারাও যদি এই কোরআনের মহাব্বতে, তার সন্তানের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, পরিচালক যিনি মঈনুল ভাই, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করুক, আমিন বলি। ওই আল্লাহর বান্দা বলতেছেন, মাহফুজ ভাই প্রদর্শনী যখন দেখাইছি জানলা দরজা গেট সবকিছু ভরেছিল, এরপরে আর নাই। আমি আবার বললাম যে মৌচাকের যদি মধু শেষ হয় মাছি কি আর থাকে? কথা বুঝতে পারেন নাই? এই তালবে এলেন যেই রাস্তা দিয়া, যেই পথ দিয়া চলাফেরা করে আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, দিনের কান্ডরা শ্রবণ করেন। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি প্রতিষ্ঠানে সন্তানকে লেখাপড়া করা,
অনেকেরই আমাদের লাখ লাখ টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু তাদের সন্তানরা হাফিজও হতে পারে না, আলেমও হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেই বান্দা বান্দিকে পছন্দ করে, যেই বান্দাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দ্বীনি শিক্ষা দান করিয়া দেয়। জোরে সুবহানাল্লাহ বলে। এখন আমরা ভাবতেছি মাইকের আওয়াজ এত ভালো, মাইকের আওয়াজ হুজুর বাড়ির মধ্য থেকে শোনা যায়, লেপের তলে থেকে আপনার আলোচনা শুনতেছি, মন খারাপ করেন না? কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে অনেক শীত, বাইরে চলাফেরা করা যায় না, কিন্তু একটা জিনিস ভেবে নিবেন, যদি কোন ডুবুরি এই চিন্তা যদি করে, ডুবুরি ছিলেন না যারা পানির নিচে যায়, সমুদ্র তল দেশে যায়, এদেরকে ডুবুরি বলা হয়। এই ডুবুরি যদি চিন্তা যদি করে সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা জহরত হাসিল করব আর সমুদ্রের পাড়ে বসে থাকে ঝিমাবো, তবে সম্ভব না। সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা জহরত নিতে গেলে তাকে ওই পোশাক পরিহিত করে সমুদ্রের তলদেশে ডুব দেওয়া লাগবে কি লাগবে না? এখন আমরা ভাবতেছি আমরা ঘুমও পারবো, ওয়াজও শুনবো। হুজুর আপনি করেন। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, দ্বীনি মাহফিল, দ্বীনি পরিবেশ, এখানেও আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, ওই সমস্ত বান্দা বান্দি এই কোরআনের তাফসীর, আল্লাহ রাসূলের বাণী তারাই শোনার জন্য করে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যাকে তাকে যে কোরআনের তাফসীর শোনাবেন এটার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে এরকম জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করে দেন। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, যদিও পুরুষের সংখ্যা কম, কিন্তু অনেক মা বোনেরা বসে আছে। মা বোনদের কিছু কথা বলে যাব, ভালো করে শুনে রাখবেন। মা বোনেরা যদিও নামাজ পড়ার মধ্যে আলসামি করে, কিন্তু রোজা রাখার মধ্যে ফাস্ট কথা বলে। শবে বরাতের রোজা হোক আর লাইলাতুল কদরের রোজা হোক আর যতখানি জুমার দিনের রোজা হোক আর বৃহস্পতিবারের রোজা হোক আর সোমবার দিনের রোজা হোক, আযান পড়ে গেল, অনেক মা বোনেরা মাথায় কাপড় তুলে দেয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি প্রত্যেকটা গ্রামগঞ্জের ভিতরে চালু হয়ে গেছে। আযান পড়ে গেল, মা বোনেরা মাথায় কাপড় তুলে দিল, কিন্তু মাথায় কাপড় তুলে দেওয়া যদি হয় সুন্নত, কিন্তু যেই সময় আযানটা শুনলো নামাজের সময় মাগরিবের নামাজটা পড়া ফরজ না নফল, কিন্তু মাথায় কাপড় তুলে দিয়ে বিদআত সে কাম করছো। নামাজ পড়ি তোমার তো কাপড়টা তুলে দিলেই পারে, নামাজ লাগবে কে? তার মানে আমরা যারা টিভি দেখি, টিভি, এই টিভিতে অনেক আযান হয়, কিন্তু আসরের নামাজ 4 রাকাত এটা ইমাম সাহেব পড়াচ্ছে, এটা কি দেখায়? বর্তমানে পরিস্থিতির মধ্যে এই বাংলাদেশের যে ডাইনি ছিল, এই ডাইনি চাইছিল 40 সাল পর্যন্ত থাকবে, আর এরকম ভাবে মানুষকে খালি আযানই দেখাবে, নামাজ দেখাবে না। কিন্তু সেই ডাইনির হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন, আল্লাহুম্মা আমিন বলি। এখন ডাইনি এখন ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য গেছে। এখন স্বামী দহন কোন আর দাদা জান কোন, যেটাই কোন, তারা মিলেমিশে থাক, এই দোয়াটাই করি আমরা নাকি, তাদের ভিতরে ফাটল না ধরুক। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, সম্মানিত মা বোনেরা, এখন আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি
যে আপনাদের বিবিরা আপনাদের কাছে কেমন, তখন আপনারা কবেন হুজুর রাত 10টার দিকেও যদি বাড়ি ঢুকি, তার উপরও প্রশ্ন যে কোন জায়গা থেকে আলু ক। যদি ভ্যান অথবা রিক্সা অথবা অটোতে যদি বের হয়ে গেছি সকালবেলা, প্রতিদিন আসি 7টা, যদি 8টা যদি বাজে, তখনও বইয়ের ট্যাকট্যাকানি শুরু হয়ে যায়। বইয়ের যন্ত্রণায় হুজুর ঘুমও শুতে হয় না। কথা ঠিক না বেঠি? এখন যদি আপনাদেরকে আমি বলি যে সম্মানিতা মা বোনদের ব্যাপারে যখন বললাম, আপনারা খুব আনন্দ বোধ করলেন। এরকম জ্বালা যন্ত্রণার ভিতরে আপনারা আছেন তো নাকি? মানে বইয়ের জ্বালার মধ্যে পড়ে গেছে হুজুর, বাসন নাই। আজরাইল তো দূরের কথা, এটা আরেক আজরাইল নাকি? আপনারা মন খারাপ করতেছেন? আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন, যদি আপনারা যদি চান হুজুর ফজর পর্যন্ত আমরা থাকবো, প্রত্যেকটা মাহফিলে অনেক লক্ষ লক্ষ শত শত হাজার হাজার মানুষ আমার মাহফিলে থাকে, কিন্তু হয়তো শালপাড়া এই মাহফিলের লোকজন কম বিধায় আমি মনে করব যে আমার মাহফিলটা ভালো হচ্ছে না। তা মাহফিলের লোকজন বেশি হওয়াটা হলো কামিয়াবি নয়, কিন্তু যাদের মধ্য থেকে যতটুকু কথাবার্তা শুনে আমল করবে, মা বোন ভাই যিনারা আমল করবেন, এতটুকুই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে গেল, কিন্তু ফজরের নামাজও নাই, অন্যান্য নামাজও নাই, কোনো কিছু আমলে নিয়ে আসতে পারলাম না। প্রত্যেকটা দিন জুমার নামাজ, সপ্তাহে একদিন করে জুমার নামাজে আমরা মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যেগুলি আলোচনা করে ওই জায়গাতে থুয়ে আসি না নিয়ে বাড়ি যাই। গত কয়েক জুমা থেকে আমি যেখানে নামাজ পড়াই সেখানকার মুসল্লিরা বলতেছে হুজুর আপনি একটু মাইকে আলোচনা করবেন। কিসে আলোচনা করবেন? মাইকে। কেন? তো হুজুর এখানে আপনি আলোচনা করেন, আমরা শুনি, শুনে বাড়ি পর্যন্ত তো নিয়ে যাওয়া পারি না। আপনি যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন, মা বোনদের বিষয়ে বলেন, আমরা যাই তো বললে তো মনে করবো যে এক ছবি হয়ে আসছে বারে এক জুমার নামাজ পড়ে আমাদের বউ আমাদের টিসকারি মারবে। তার বদলে আপনি মাইক করবেন, আমাদের বউরাও বাড়ির থেকে শোনা পারবে। তখন আমাদের জন্য কোনো প্লাস পয়েন্ট সুবিধা হবে। আপনি মাইকে আলোচনা করেন। গত 3 জুমা থেকে মাইকে আলোচনা করছি এখন আমি। এর ভিতরে এক মুসল্লি আছে, এখন আমাকে বলতেছে হুজুর কার বুদ্ধি শুনে কার কথা শুনে মাইকে আলোচনা করা শুরু করে দিলেন? বাড়ির এখন বুয়া এখন করছে কি এই হারামি বাচ্চা হারামি মানে হুজুর কইছে। তাছাড়া মাইকট আলোচনা করা শুরু করে দিছে, তার মানে কেউ কোন রিপোর্ট দিছে আমরা পর্দা পুজিদা করি না, স্বামীর কথা শুনি না, স্বামীকে বাদ দিয়ে উমুক মিটিং, উমুক জনসভা, উমুক জায়গা, সব জায়গাতে আমরা ইসলাম কায়েম করে বেড়াই স্বামীর বিনা হুকুমে। কিসের হুকুমে? স্বামীর বিনা হুকুমে। স্বামী আমাকে বেনারসি লিপস্টিক সোনো যত যা কিছু কিনে দিছে। সম্মানিত মা বোনেরা মন খারাপ করেন না, আপনাদের সুন্দর ভালো পরামর্শ আমি দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। এর সালপাড়ার মুসলমান ভাইরা দিলের কান দ্বারা কথাগুলি শ্রবণ করেন। সম্মানিত মা বোনেরা আমার ভালো করে স্মরণ করেন। আমরা পুরুষ জাতি রাস্তাঘাটে চলাফেরা করি, মাঠে ময়দানে চলাফেরা করি, ভ্যান রিক্সা নিয়ে আমরা চলাফেরা করি, অটো আমরা চালাই, সারাটা দিন তোমাদের জন্য করে আমরা কামাই রোজগার করে বেড়াই। যখন আল্লাহ পাকের আজান পড়ে যায়, হুকুম হয়ে যায়, রাস্তার পাশে অটোখানা দাঁড় করিয়া, ভ্যানখানা দাঁড় করিয়া সেই জায়গাতে নামাজে দাঁড়ায়। এরপরেও সম্মানিত মা বোনেরা বাড়ির মধ্যে যখন স্বামী ধন ঢুকে যখন যায়, ওই সময় আপনাদের মুখ দ্বারা সালামের আশা করে আর মুস্কি মুস্কি হাসি দিয়া স্বামীর দিকে তাকানোর কথা আল্লাহ রাসূল বলেছেন। যখন কোন আমার উম্মতরা মাঠ থেকে রাস্তা থেকে কামাই রোজগার করে যে কোনো একটা কাজ থেকে যখন বাড়ির মধ্যে যখন ঢুকবে, তখন তার বিবি তাকে সালাম দিবে,
এখন এই কথা বলার কারণটা হলো এই হুজুরের বউ হুজুরক সালাম দেয় বিদায় বলতেছি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার বউ সালাম দেয়, আমার বউ সালাম দেয়, বিদায়ের কথা বলতেছি আমি। যদি আমার এই বিবির আমলটা ভালো করে বুঝে নিতে হবে, যদি গায়ে যদি ভালো হয় তাহলে বাসুরও ভালো হয়। ঠিক কথা কয় না? ঠিক। তার মানে আমার শাশুড়ি ভালো, এই জন্য বাসুরটাও ভালো নাকি গা? মুসলমান ভাইরা আমার ভালো করে শুনে রাখেন, যত রাত্রি মাহফিল শেষ করে যাই না কেন, জুমার দিনে যদি জুমার নামাজ পড়াইতে যাই, 3 ঘন্টা 4 ঘন্টা পর যখন বাড়িতে প্রবেশ করি, পাশে মাদ্রাসার পাশে বাসা নেওয়া আছে, মাদ্রাসায় 24 ঘন্টা যখন ডিউটি যখন পালন যখন করি, রাত্রি বেলায় যখন বাসার মধ্যে যখন ঢুকে যখন যাই, বিবি সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ফেলে দেয়। দুনিয়ার যত টেনশন মাথার ভিতরে থাকে, দুনিয়ার যত প্রকারের চিন্তা টেনশন থাকুক না কেন, বিভিন্ন কষ্ট থাকুক না কেন, বিবির সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলি ভুলে যায়। সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আর যখন আপনার স্বামীরা এই মাহফিল থেকে যখন বাড়ির মধ্যে যখন যাবে, তখন আপনারা সালাম দিবেন, তখন বুঝতে পারবে যে না, হুজুরের ওয়াজে কাজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের ওয়াজে কাজ হয়েছে। আর সম্মানিত মা বোনদেরকে লক্ষ্য করে বলি, সম্মানিত মা বোনেরা, আপনারা সাজাসাজি করবেন কখন? ভালো করে শুনে রাখেন, আপনারা সাজগোজ করবেন কখন? সাজগোজ করতে যাই আমরা হুজুরেরা বাধা দেই না। আমরা আটো সাটো বোরকা পরার কথা আমরা গালিগালাজ করি, আলতা লিপস্টিক মাখলে আমরা গালিগুলোজ করি, কিন্তু আমরা স্বামীরা বেনারসি শাড়ি কিনে আর লিপস্টিক কিনে যত কসমেটিকের দোকানে মেলাগুলি করে বাকি হয়ে থাকে, এরা কার মার্কেট? বইয়ের মার্কেট। কিন্তু এতগুলি বাকি করে কিনে নিয়ে যাওয়ার পরে বউ একদিনও আমার সামনে সাজলো না। কথা বলেন ঠিক কিনা? একদিনও সাজে না। এরকম হয় কি হয় না? সাজে কোন সময়? বাপের বাড়ি যখন যায়। সাজে কোন সময়? বাপের বাড়ি যখন যায় তখনও সাজে। আবার যখন দেখা গেছে শালপাড়া এই মাথা থেকে ভেতলার মোড় যদি যায়, এই জায়গা সারা সাজি করে। কথা বলে ঠিক কিনা? আমরা হলো আলতা লিপস্টিক সোনো কোণে দিয়ে হচ্ছে বেকা, আর রাস্তাঘাটের ভ্যান চালক আর রিক্সা চালক আর অটো চালক আর মুসি যত আছে, এরা দেখে নিচ্ছে মজা। কথা বলে ঠিক কিনা? আমরা কিনে দিয়ে হয়ে গেছি বেকা, ওরা নিচ্ছে মজা। ভালো করে শুনেন সম্মানিত মা বোনেরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় সাজগোজ করেছেন, আপনাদের এই বিষয়টা জানা দরকার। সম্মানিত মা বোনেরা, অনেক জায়গাতে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন, কিন্তু আজকে শালপাড়া এই দারুল আরকাম দারুল কোরআন এই মাদ্রাসা থেকে এই আলোচনাটা শুনে যান। আমরা পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আপনাদের সুন্দর দেখার জন্য করে আমরা আমাদের এত চেষ্টা, কিন্তু আপনারা চুলও হাসলেন না, মাথায় তেলও দেন না, ভালো পোশাক কিনে দেই শোকেসের ভিতরে রাখেন, পরেন না, আবার এর দিক দিয়ে আবার আতর সুরমা যা লাগায় নিয়ে এসে দেই, এটা আবার ওই আলমারির মধ্যে তুলে রাখেন, এটা হলো সেন, বগলে মারেন, বডিতে মারেন, বডি স্প্রে এসে দেই, এগুলা মাখেন। যখন এই বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, স্বামী ধন যখন বন্ধুর বাড়িতে দাওয়াত অথবা দেবরের বাড়ি অথবা খালাতো ভাইয়ের বাড়ি অথবা মামাতো ভাইয়ের বাড়ি, একটার যাওয়ার সময় বডি স্প্রে শুধু মাখা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই শালপাড়ার মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, পুরুষ মানুষ আমরা আপনাদেরকে আলতা কিনে দিব, লিপস্টিক কিনে দেব, সোনো কিনে দিব, পাউডার কিনে দিব, যত যা আছে সবগুলো কিনে দিব, কপালে যে টিপটা দেন টিপটা পর্যন্ত কিনে দিব, কিন্তু কোন সময়ের জন্য দিবেন? ভালো করে শুনে রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন দিনের দাওয়াতের কাজ শেষ করে দিয়ে, বাইরের কাজ শেষ করে দিয়ে, এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন, আলীর হাতে মিষ্টির টোপলাও থাকে না, কোন প্রকারের খাবার জিনিসও থাকে না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজায় ঠোকা মারতে যা দেরি, কিন্তু দরজা খুলতে আর দেরি হয় না, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ফাতেমা, আমি যেখানে চলাফেরা করি না কেন, যত রাত্রে আসি না কেন, একটা ঠোকা মারা মাত্র তুমি কেন কিভাবে দরজাখানা খুলে দাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয়, আলী রে, তোমার সঙ্গে যখন আমার বাবা আমাকে যখন বিবাহ দিয়েছে, আর আমাকে বলে দিয়েছে আমার আব্বাজান, ও মা ফাতেমা শুনে রাখো, আমার আলী যেন তোমার কাছ থেকে কষ্ট না যেন পায়। চিল্লা সুবহানাল্লাহ বলে। মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, যদি স্বামীর মর্যাদা যদি জানতেন, স্বামীর ভালোবাসা যদি বুঝতেন, স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, স্বামীকে কিভাবে কদর করতে হবে, এই হাদিসটা যদি ভালো করে যদি পড়তেন, আল্লাহ রাসূল বলেছেন স্বামীর কি পরিমাণ সম্মান, স্বামীর কি পরিমাণ ইজ্জত, যদি এই মেয়েগুলি যদি জানতো, তাহলে তাদের গাল দ্বারা স্বামীর পায়ের ধুলা মুছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। এখন সম্মানিত ভাইরা, আপনাদের বিবিরা আপনার সেবা যত্ন করে না, আপনারা সাক্ষী দিচ্ছেন। এখন আপনার বিবির যা যা প্রয়োজন, এটা আপনি সঠিক টাইমে ঠিক টাইমে পৌঁছায় দেন তো? ইনশাআল্লাহ পৌঁছায় দেন তো? এটার ভিতরে আপনারা হারে গেলেন। তার মানে সপ্তাহে বিবির হাতে 200 টাকা 300 টাকা দিতে হয়। এটাও শুনে রাখেন, আপনার বিবি তার প্রয়োজনীয় জিনিস যে নিবে, এটা কার কাছ থেকে যায় নিবে? এই জন্য করে কামাই রোজগারের মাঝখান দিয়া সপ্তাহে 7 দিনে বিবির হাতে 200 টাকা 300 টাকা 500 টাকা করে দিবেন। দেখবেন বিবি যদি সোনায় সোহাগা যদি হয়, আপনি যে কোনো একটা কাজ করবেন, বাড়ি রং করবেন বা একটা জমি ক্রয় করতে যাচ্ছেন, বিবির কাছে যখন বলবেন, বিবি রে, এই 10,000 টাকা ঠেকে গেছি, আর পাচ্ছি না, তখন বিবি বলবে, কোনো টেনশনের কোনো কথা নাই, কোনো চিন্তা করবেন না, আমার কাছে আছে। তুমি কই পারে? কইছে যে তুমি সপ্তাহে দিচ্ছি না, ওটা আমি জড়ো করে রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পুরুষরা তো তাদের কাছ থেকে ভালো ব্যবহার নেওয়ার আশা করি না, তো আর দিবে কোথা থেকে? আপনি শ্যাম্পুর প্যাকেটে দেখেন চকচকা বেডিসনের ছবি, কথা বলেন ঠিক কি না? সাবানের প্যাকেটে লাখ সাবান, ওই জায়গায় দেখেন গলা বার করা একটা সুন্দর মেয়ের ছবি। এইগুলা ছবি টবি দেখে বাড়ির ভিতরে এখন ঢুকে মশলা আট করে দেখে কোন পেট দিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? এই সাবান, এই শ্যাম্পু প্যাকেটে এত সুন্দর সুন্দর ছবি দেখলেন, এইগুলা নিয়ে যায় নিজের বিবিকে গোসল করায় কোনোদিন দিছেন? নাই। বিবিকে কোনো সময় বলছেন, রাত্রেবেলা শুইতে আসতেছ, আমিও ব্রাশ করি তুমিও ব্রাশ করো, আমিও মেসওয়াক করি তুমিও মেসওয়াক করো, আমি একটু মেরিল মাখি তুমি একটু স্করণী লিপস্টিক মাখো, বলছিলেন? তা আপনি পুরুষই তো বেকা, তুমি আবার সোজা আমি কোত্থেকে? সম্মানিত মা বোনেরা আমার ভালো করে শুনে রাখেন, পরকীয়া নামে একটা বিষাক্ত জিনিস বাংলাদেশের ভিতরে ছড়ায় গেছে। 2 ছেলের মা হোক আর 3 ছেলের মা হোক আর 4 ছেলের মা হোক, আবার যদি দেখা গেছে 4টা ছেলের বাবাও যদি হয়, 2টা ছেলের বাবাও যদি হয়, কলেজ পড়ুয়া মেয়ে, ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, এখন কয় যে স্যাংরার ভাত খাও না, ওর ভাতি খাও। কথা বলেন ঠিক কিনা? এটা সরে গেছে। এর কারণটা কি? সম্মানিত মা বোনেরা ভালো করে শুনে রাখেন, যদি আপনারা আল্লাহ তাআলা নাযিল করে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে আল্লাহু আকবার বলেন।
তোমরা অনুসরণ করিও না, অনুকরণ করিও না। তোমরা চার দেওয়ালের মাঝখানে থাকবে, পর্দা পুশিদা করবে, চার দেওয়ালের মাঝখানে থাকবে। স্বামীধন তোমার বাড়ি থেকে সকালবেলা বের হয়ে গেছে, স্বামীধন তোমার মাঠে কাজ করার জন্য গেছে, স্বামীধন তোমার অটো নিয়ে বের হয়ে গেছে, স্বামীধন তোমার চাকরি করার জন্য গেছে, স্বামীধন তোমার স্কুলে মাস্টারি করার জন্য গেছে। ও সম্মানিতা মা বোনেরা, দিলের কান্দারা শ্রবণ করেন। যদি আপনি যদি মেয়ে যদি হন, মায়ের জাতি যদি হন, স্বামীর জন্য করে আপনাকে মাঠে খাটতে হবে না, ঘাম ঝরাইতে হবে না। চার দেওয়ালের মাঝখানে থাকবেন আর তাসবিহ তাহলিল বলবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। আর স্বামীর জন্য করে যাই নামাজ বিছায় 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবেন। সম্মানিতা মা বোনেরা, ভালো করে শিখায় নেন, শিখায় যান। এই স্বামীর জন্য করে, যেই স্বামী রাস্তাঘাটে বের হয়ে গেছে, দিন মজুরি করার জন্য মানুষের বাড়িতে গেছে, তাদের জন্য করে আপনি চার দেওয়ালের মাঝখান থেকে দুখানা হাত তুলে দোয়া করবেন। রব্বুল আলামিন, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, ও হায়াতের মালিক আল্লাহ, ও রিজিকের মালিক আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামী ধন বাইরে কামাই রোজগার করার জন্য গেছে, আল্লাহ তার শরীরখানা সুস্থতা রাখিয়া দাও। ও রব্বুল আলামিন, তার কামাই রোজগারের ভিতরে বরকত দান করিয়া দাও। এতটুকু দোয়া করবেন, চার দেওয়ালের মাঝখান থেকে বসিয়া দোয়া করবেন। ও মা বোনেরা, আপনাদের পাওয়ার আল্লাহ তাআলার কাছে এত বাড়ায় দিয়েছেন, আল্লাহ রাসূল তো আপনাদের সম্মান বাড়ায় দিয়েছেন, ইজ্জত বাড়ায় দিয়েছেন। যখন আমরা পুরুষরা বিবাহ করতে যখন যাই, ওই সময় কবুল পড়ে কে আগে? কথা বলে না, কে কবুল করে? না, উকিল যে এখন কয় শালপাড়া থেকে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ এত টাকা মোহর তোমাকে বিবাহ করার জন্য আসছে, তুমি কি তাকে স্বামী হিসেবে কবুল করো? এখন ঠাস করে বলবে আলহামদুলিল্লাহ কবুল। এই পাওয়ারটা আগে দিল কে? আল্লাহ তাআলাই মেয়েদেরকে পাওয়ার দিয়েছেন, আগে তারাই কবুল পড়ে, তারপরে উকিল আছে এখন ছেলের কাছে এখন বলে সে তোমাকে স্বামী শর্তে কবুল করিয়াছে, তুমি কি তাকে স্ত্রী শর্তে কবুল করো? তো ছেলে এখন বলে আলহামদুলিল্লাহ কবুল। এখানেও নারীর সম্মান বাড়ায় দিল কে? আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিয়েছে। আর এই নারী জাতি এরা আবার সমান সমান অধিকার চায়। আমরাও যেখান দিয়ে বাড়াছি, পুরুষরাও তো ওইখান দিয়েই বাড়াছে। তা আমি যদি পাই 2.5 বিঘা, ও পাবে 2.5 বিঘা। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলার বিধান, যখন বাবা যখন দুনিয়ার বুক থেকে চলে যখন যায়, তখন ওই বোনের ভরণ পোষণ এগুলি দেয় কে? বড় ভাই। কে দেয়? আলতা, লিপস্টিক, সোনো, পড়াশোনার খরচ কে বহন করে? এত কিছু তুমি আবার যখন বিবাহ স্বামী হয়, স্বামীর ঘরে যখন যাবা, এরপরে স্বামীর উপর দায়িত্ব পড়ে যায়, যত প্রকারের ভরণ পোষণ, কাপড় আদি, খাওয়া দাওয়া সব বহন করে কে? স্বামী। কে বহন করে? এরপর আল্লাহ তাআলা তোমাকে এমন পাওয়ার দিছে, ছেলে যদি পায় 2 বিঘা, তুমি বাবা হলে 1 বিঘা, সমস্যা করে তুমি তার বোনাস। সম্মানিতা মা বোনেরা, মন খারাপ করেন না, মা বোনেরা এটা কি পায়? বোনাস পায়। তারপর ওরা আবার পায় তসলিমা নাসরিন বেশ্যার রূপ ধরে এই সমস্ত দুনিয়ার যে সমস্ত মেয়েরা এই কথাগুলি বলবে আমরা সমান সমান অধিকার চাই, ওই তসলিমা নাসরিনের মতো তাদেরকে ঝাঁটা মেরে, লাঠি মেরে ভারতের গঙ্গা নদীতে ফিরে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বাংলাদেশের মা বোনেরা, ভালো করে শুনে রাখেন। এখন বলতেছেন হুজুর, মেয়েরা হয়তো বলবে খালি আমাদের খালি গালিয়া গেলে ধুয়ে ফেলে দিচ্ছেন হুজুর, পুরুষরা কি এতই ভালো? আরে পুরুষের যে কাজ
পারবেন না, মা বোনেরা সেটা করতে পারবেন না, কিন্তু আপনারা যেটা করতে পারবেন আমরা পুরুষরা সেটা করতে পারবো। আপনাদের যে এত পাওয়া, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মধ্যে মা বোনদের সম্মান ইজ্জত নিয়ে আল্লাহ তাআলা কথাবার্তা বলেছেন। চার দেওয়ালের মাঝখানে যখন একটা মা যখন থাকবে, বোন যখন থাকবে, ওই বোন যেই দোয়াটাই করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই সালফারের মুসলমান ভাইরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেয়। কুয়াতপুর এলাকার মধ্যে আমি মাদ্রাসা পরিচালনা করি। লিল্লা বোর্ডিং এর ছাত্ররা খানা দানা খায়। সব ছাত্র তো এক পরিমাণ টাকা দিতে পারে না। কেউ 1000 টাকা দেয়, কেউ 1500 টাকা দেয়, কেউ 400 টাকাও দেয়, কেউ 300 টাকাও দেয়। যখন চালের সমস্যার মধ্যে পড়ে যায়, যখন কোন সমস্যার মাদ্রাসার সমস্যার মধ্যে পড়ে গেলাম, এইবার বিবির শরণাপন্ন হয়ে বিবিকে যায় বলি, বিবিরে তুমি একটু খাস করে মাদ্রাসার জন্য করে দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তার গায়বী খাজানা থেকে মাদ্রাসার সমস্যাকে যেন আল্লাহ তাআলা সমাধান করিয়ে দেন। সালপাড়ার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, এই কথা বলে আসার 2-1 দিন না যেতেই তার ফলাফলটা পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, মা বোনেরা চার দেওয়ালের মাঝখানে থাকবে আর আল্লাহ তাআলার কাছে কাকুত মিনতি করবে, স্বামীর কামাই রোজগারে বরকত বাড়ায় দেনওয়ালা তার নাম কে? তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। মা বোন শুধু তার নিজের স্বামী দয়ের জন্য দোয়া করবে, দোয়া করবে, স্বামী ঘরের কামাই রোজগারের ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিবে। এরপরে মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, সম্মানিত মা বোনেরা, আপনারা কোন সময়ের জন্য করে সাজগোজ করবেন। একটা মেয়ে হাতের মধ্যে মেহেদি দিতে পারবে, পায়ের মধ্যে মেহেদি দিতে পারবে, চুলের মধ্যে মেহেদি দিবে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাবে, কপালের মধ্যে টিপ দিবে, আলতা, লিপস্টিক, সোনো, আইলানা, মাস্কারা, যত যা আছে সবকিছু মাখতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কথাগুলি কি আপনারা আমার বুঝতেছেন? এই সলপনেরা, মাদ্রাসার তালবে এলেম, তোমাদের ওয়াজও আছে, তোমরা শুধু আমার সাথে তাকে থাকো। যে সমস্ত বাবার বয়সের মানুষেরা আছে, যুবক ভাইরা আছে, যেরকম আমার দিকে চাতক পাখির মতো তারা চায় আছে, তোমরা একটু চায় থাকো। আর তোমাদের পিছনে 1000 টাকা করে শয়তান আছে, বুঝছো? আর তোমাদের শয়তান নাম তো ঝাড়াই তো আমার লাঠি দিয়ে, তাছাড়া তো উপায় হবে না। এখন এক ছাত্র আমাকে এখন জিজ্ঞাসা করে, এক ছাত্র আমাকে কি করছে জিজ্ঞাসা করে, হুজুর দুষ্টামি না হয় করলাম, এত মারেন আপনি, আপনার কেন মায়াও লাগে না, দয়াও লাগে না? হুজুর আপনি কিছুক্ষণ আগে ওয়াজ করলেন, আমাদের পায়ের নিচে নাকি হলো নূরের ফেরেশতারা বলে পাখা ভিজে দেয়, তাহলে আমাদের মারেন কিভাবে? এরা যা টাউটের টাউট, আর আল্লাহ এদের বেড এত যে বাড়ায় দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ছোট্ট মানুষ, 7-8 বছর বয়স, আমার কয় কি যে আপনি কিছুক্ষণ আগে যে ওয়াজ করলেন যে মাদ্রাসায় আমি ওয়াজটা করতেছি, বাবারে তোমাদের এত মান এত সম্মান যে রাস্তা দিয়ে হাঁটো, যে কবরে পাশে দিয়ে যাও, 40 দিনের কবর আযা মাফ করে দেওয়া হয়। এই তালবে ইলমের এত পাওয়া, এরপরও একটা বদমাইশি করছে, বিশাল বদমাইশ, সে হালে মার দিছে। ও এখন একা একা আসে আমার সাইডে বলতেছে কি, হুজুর আপনি এত সুন্দর কথা বললেন, ওয়াজ করলেন, আমাদের পায়ের নিচে নাকি আল্লাহর ফেরেশতারা পাকা ভিজে দেয়, তো সেই সোলটাকে মানলেন কিভাবে? আমি বলছি যে আসল কথা তো কথা নেই। তখন আমি বলতেছি, তোমার উপরে শয়তানটা মানে ভরসা, শয়তানকে মারছে, তোমাকে মারিনি। কথা বুঝতে পারেন না? মানে শয়তানক মারছি, তোমাকে মারি নাই। শয়তান যে তোমার শরীরে ভর ছিল, এখন ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে যা তুমি যে পড়ে গেছো, এখন অকল লাগছে, তোমাকে লাগছে, লাগার ক্ষেত্রে দুইজনে তোমার ঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
সম্মানিত ভাইরা আমার, আর বেশি করে আপনাদের সামনে আলোচনা করব না, অল্প সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু সম্মানিত মা বোনেরা, লিপস্টিক মাখবেন, মেহেদি মাখবেন, সোনো মাখবেন, টিপ পরবেন, কোন সময় পরবেন? রাস্তাঘাটে যে সমস্ত খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যারা চলাফেরা করে বেড়ায়, এদের সামনে দেখানোর জন্য করে নারী রে, ও মায়ের জাতি, তোমাকে এই অধিকার দেওয়া হয় নাই তাদের সামনে সাজগোজ করে তুমি বেড়াবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি বডি স্প্রে মেখে তুমি যখন শালপাড়া রাস্তা দিয়া যখন চলাফেরা যখন করবা, তোমার শরীরের ঘ্রাণ যখন আর একটা ছেলে যখন তার নাকের মধ্যে পৌঁছে যখন যাবে, আর ঘ্রাণটার সঙ্গে বলবে হায় হায় রে, যে হিল পড়ছে আর তার শরীর থেকে যে বডি স্পিরিট সেল আসতেছে, আর তার মনে হয় কাছে নিলে মনে হয় কত মজা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই জায়গা গুনাহ হবে না সওয়াব হবে? আরে মা, তুমি ওই জায়গা স্প্রে মাখছো কেন? তোমার তো মাখা লাগি, তোমার স্বামী তোমাকে কিনে দিছে, এশার নামাজ তুমি পড়ছো, তোমার স্বামী ধরো শালপাড়া বাজার মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, যায় তুমি স্বামী স্ত্রী এক জায়গাতে বসেই খানা দানা খেয়ে দে, তুমি এখন স্বামীকে রেস্টে ধুয়ে তুমি এখন ওই যে ড্রেসিংয়ের সামনে এখন টিপ পড়তিছো, সোনো মাখতিছো, আইলানা মাখতিছো, মাস্কারা মাখতিছো, মাকে লিপস্টিক মাকে তুমি এখন ওই যে বিবাহ হয়ে আসছিল 16 বছর আগে, ওই 16 বছরের পাতলা অন্যটা পরে এখন স্বামীর সামনে তুমি যদি দাঁড়াও, স্বামী তোমাকে খেতে দেবে? নাসিবে ধরে কবে যে আই লাভ ইউ, এতদিন তুমি বলছিলা। আরে সম্মানিত মা বোনেরা, ওই সময় সাজতে পারেন না, সাজেন হলে ওই সময় যেই সময় রাস্তাঘাটে মুসিবতের ভ্যানালা রিস্কাওয়ালা সব দেখে দুকে সবকিছু শেষ করলো, আর আমরা পুরুষরা কিনে দিতে কি হয়ে গেল? বেকা হয়ে গেল। আমাদেরও দেখা। সম্মানিত মা বোনেরা, শালপাড়ার মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনারা সাজবেন কোন সময়? এশার নামাজের পরে স্বামী ধন বাড়িতে গেছে, উনিও ফ্রেশ হলেন, উনি খাটের উপর চড়ছেন, এবার আপনি ড্রেসিংয়ের সামনে যায়, কোথায় কি মাখা লাগে, কোন পোশাক পরা লাগবে, ডানা কাটা পরবেন না ডানা ছাড়া পরবেন না কোন জায়গায় পরবেন, আপনি পরে স্বামীর সামনে যাবেন। সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। সওয়াবে ভরপুর হয়ে যাবে ঘরটা। আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ভালো করে শুনে রাখেন, বিবি যখন সাজগোজ করলো, সাজগোজ করার পরে স্বামীধনের সামনে চলে গেল, স্বামীধন যদি একটা কপালে চুম্বন করে আই লাভ ইউ বলে যখন জড়ায় ধরলো, ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের সুখ শান্তিতে পরিণত করে দিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।